আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লিলি ফ্লাওয়ারের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা একটু খেয়াল করলে এটার ফিনিশিং এবং আউটলুকটা দেখলে বুঝতে পারবেন কাজটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু হাতের কাজ, আপনি যত নিখুঁতভাবে করবেন সেটা দেখতেও তত ভালো লাগবে এবং তত বেটার প্রাইসে সেল করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করেছি। আর এখানে আমি 3টি ডিফারেন্ট শেডের সামারিয়ান চিকন থিকনেসের যে ইয়ার্নটা আছে সেটা ইউজ করেছি। এটা আমি ফ্লাওয়ারের জন্য ইউজ করেছি, এটা ফ্লাওয়ার বাডের জন্য ইউজ করেছি, আর এটা হচ্ছে লিফে ইউজ করেছি। আমি ফ্লাওয়ার বাড আর হচ্ছে ফ্লাওয়ার দুটার জন্য ডিফারেন্ট সাইজের লিফ ইউজ করেছি। এই যে ফ্লাওয়ারের জন্য বড় সাইজের এবং ফ্লাওয়ার বাডের জন্য ছোট সাইজের হচ্ছে লিফ ইউজ করেছি। মাঝের অংশটাও দেখতে পাচ্ছেন। রিয়েলিস্টিক লাগার জন্য আসলে যে কোনো কাজ করতে গেলে পরিশ্রম হলেও যেন জিনিসটা দেখতে ভালো লাগে বা একদম সত্যি মনে হয়, সেরকম করে করলে ভালো লাগে। তো যেহেতু এটা আমার 6 পেটালের ফ্লাওয়ার, আমি 3টি ছোট সাইজের পেটাল করেছি এবং 3টি বড় সাইজের পেটাল করেছি। এখানে আমি দুইটি পেটাল করে রেখেছি। এখন আমি শুরুতে আপনাদের সাথে বড় সাইজের পেটালের ডিটেলস শেয়ার করব। এর জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিব, এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমি এখানে টোটাল 30 চেইন করে নিয়েছি। এরপর 1 চেইন স্কিপ করে সেকেন্ড যে স্টিচটা আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 4 স্টিচে 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 14 স্টিচ অর্থাৎ পরবর্তী 14টি স্টিচে আমি 14টি ট্রিপল ক্রোশে করব। নেক্সট 14 স্টিচ 14 ট্রিপল ক্রোশে করে নিব। ট্রিপল ক্রোশে করার জন্য 2বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর 3বার কুশিন করাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14। 14টি স্টিচে 14টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3, 4, সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 1, 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের যে স্টিচটা থাকবে সেই লাস্ট স্টিচে আমি 1 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি 1 চেইন করব। 1 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। সেম স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1, 2 নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4 নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশেট করব হচ্ছে 1 এবং নেক্সট 14 স্টিচ 14 হাফ ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ 14 ট্রিপল ক্রোশে করে নেব, অর্থাৎ পরের 14টি স্টিচে 14টি ট্রিপল ক্রোশে করব। তো আমি 14টি ট্রিপল ক্রোশে করে নিব। এরপরে ডিসি করব এবং 4 ডিসি করব এবং লাস্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। সেম প্যাটার্নটাই রিপিট আর কি। তো আমি 14টি স্টিচে 14টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 1, 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমার ফার্স্ট যে স্টিচটা আছে ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু কোনো চেইন বা স্লিপ স্টিচ করিনি, এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। আমি এই যে ফার্স্ট স্টিচের সাথে সিঙ্গেল ক্রোশে করব এবং একই সাথে ওয়্যারটা সেট করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1, 2 এরপর নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে নেক্সট 13 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরবর্তী 13টি স্টিচে প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। 1, 2,
1 1 2 এইভাবে 13টি স্টিচ, নেক্সট 13 স্টিচ, 13 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। আমার টোটাল স্টিচ হবে 26। যেহেতু 13টি স্টিচের এভরি স্টিচ 2টি করে ডাবল ক্রোশে করেছি। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। একটু খেয়াল করে দেখুন, নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করলাম, অর্থাৎ একটি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করে নিব, পরের স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করব। পরের স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করলাম, এর পরের স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট করব, একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম এবং নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমাদের মিডলের যে স্টিচটা আছে, মিডল স্টিচের শুধু আমি ব্যাক লুপে কাজ করব। একটু খেয়াল করে দেখুন, মানে যেই স্টিচটা আমি স্কিপ করে গিয়েছিলাম সেই স্টিচে কাজ করতে হবে। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশে, মিডলের যে স্টিচটা আছে মিডল স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 2 সেম স্টিচ, 2 চেইন করে এই যে 2টি লুপ থেকে একটি স্লিপ স্টিচ বা পিকট করে নিব। এরপর সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি 1 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করলাম, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব 1 2, নেক্সট স্টিচ আবারও 1 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2, এরপর নেক্সট স্টিচ আবারও 1 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এরপরের যে 13টি স্টিচ আছে, নেক্সট 13 স্টিচ 13 ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরের 13টি স্টিচে প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল স্টিচ হবে 26, অর্থাৎ 13 স্টিচে আমার 26টি ডাবল ক্রোশে হবে, কারণ আমি প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। আমি 13টি স্টিচে 26টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট 2 স্টিচে 2 ডাবল ক্রোশে করব, 1 2, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3 4, 4 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2,
নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে আমাদের এই যে ফার্স্টের যে স্টিচটা ছিল তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এটা আসলে আমার ওয়্যারটা ছোট হয়ে গেছে, কাটাটা মেবি ভুল হয়েছিল। তো যে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে যে ওয়্যারের ভেতর সাইড থেকে এভাবে গিট দিয়ে নেবেন এবং ওয়্যারের যে এক্সট্রা অংশটা থাকবে সেখানে হচ্ছে বেশ কিছুটা সুতা পেঁচিয়ে নেবেন। তো এই যে আমার বড় সাইজের 3টি পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট সাইজের যে 3টি পেটাল হবে আমি 2টার কাজ করে রেখেছি। থার্ড নাম্বারটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু সেম প্যাটার্ন। শুরুতে স্লিপ নট করে নিতে হবে। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আমি এখানে 25টি চেইন করে নিব। 25টি চেইন করে নেওয়ার পর ফার্স্ট চেইনটা স্কিপ করব এবং সেকেন্ড যে চেইন আছে সেখান থেকে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর পরের 12টি স্টিচ 12টি ট্রিপল ক্রোশে করব। নেক্সট 12 স্টিচ 12 ট্রিপল ক্রোশে করে নিব। নেক্সট 12 স্টিচ 12 ট্রিপল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি স্টিচে আমি 12টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোশে করব। 12টি ট্রিপল ক্রোশে করার পর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্টের যে স্টিচটা থাকবে লাস্ট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে 1 চেইন সেম স্টিচ সিঙ্গেল ক্রোশে করব।
লাস্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম সেম স্টিচে। এরপর আমি 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। ওয়ান টু হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। এরপরের যে 12টি স্টিচ আছে এই 12টি স্টিচে আমি আবারও 12টি ট্রিপল ক্রোশে করে নিব। নেক্সট 12 স্টিচ 12 ট্রিপল ক্রোশে করব। তো আমি 12টি স্টিচে 12টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 2 নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। এই যে আমার ফার্স্ট যে স্টিচ আছে এই ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একই সাথে আমি ওয়্যারটা সেট করে নিব। সিঙ্গেল ক্রোশে করলাম এবং ওয়্যার সেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করলাম। এর পরের যে 11টি স্টিচ আছে অর্থাৎ নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। 11টি স্টিচে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 22টি। প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 11 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। 1 2 আমার টোটাল ডাবল ক্রোশে হবে 22। তো আমি 11টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই অংশটা একটু খেয়াল করবেন। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচে আবারও হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব এবং নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমার মিডল যে স্টিচ আছে মিডল স্টিচে সিঙ্গেল ক্রোশে চেইন করব হচ্ছে 1 2 3 চেইন, সেম স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নেব।
এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করে নিলাম। এরপর পরের যে 11টি স্টিচ বা নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে আবারও 2টি করে ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 22টি। যেহেতু আমি 11টি স্টিচে প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব, আমার টোটাল স্টিচ হবে বা টোটাল ডাবল ক্রোশে হবে 22টি। তো 11টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি, আমার টোটাল স্টিচ হয়েছে 22টি। এরপর নেক্সট 2 স্টিচ আমি 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর লাস্ট যে স্টিচটা আছে বা নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব এবং একটি গিট দিয়ে নেব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন কিভাবে সুতাটা গিট দিতে হয় বা টাইট করে নিতে হয়। এরপর এক্সট্রা যে ওয়্যারটা আছে সেখানে আমি সুতা পেঁচিয়ে নিব। তো এই যে আমাদের ছোট সাইজের ফ্লাওয়ার পেটাল রেডি হয়ে গেল। আমি এটার শেডেড করার জন্য হচ্ছে অ্যাক্রিলিক কালার যেটা আছে সেটা ইউজ করেছি। আপনারা যদি শেডেড করতে চান বা ডার্ক কালার আর হচ্ছে লাইট কালার একসাথে করতে চান তো কালার ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নাই। এখন আমি লিফের প্যাটার্নটা শেয়ার করব। ফ্লাওয়ারের জন্য যে লিফটা ইউজ করেছি সেটা বড় সাইজের, আর ফ্লাওয়ার বাডের জন্য যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ছোট সাইজের। আমি এখানে 28 চেইন করে নিব। বড় সাইজের লিফটা করার জন্য আমি 28টি চেইন করে নিব। বড় সাইজের লিফের জন্য আমি 28টি চেইন করে নিব। এখানে আমি টোটাল 28 চেইন করে নিয়েছি। 28 চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করব এবং নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব।
নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ 28টি চেইন করে নেওয়ার পর 1 স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে 4 হাফ ডাবল ক্রোশে 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 ট্রিপল ক্রোশে করব, নেক্সট 5 স্টিচ 5 ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমাদের লাস্ট যে স্টিচটা আছে, লাস্ট স্টিচে আমি 1 সিঙ্গেল ক্রোশে, লাস্ট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে 1 চেইন এবং সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর সেম প্যাটার্ন রিপিট করব, অর্থাৎ নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে, 1 2 3। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, দেন 5 ট্রিপল ক্রোশে, 4 ডাবল ক্রোশে, 4 হাফ ডাবল ক্রোশে, 4 সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্ন রিপিট করে আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিয়েছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে আমার ফার্স্ট স্টিচটা আছে, এই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একই সাথে আমি ওয়্যারটা সেট করে নিব। ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবং ওয়্যার সেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচ বা নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2 2 ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, 1 2 2, অর্থাৎ একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। 2DC ডাবল ক্রোশে ইনক্রিজ, এটা আমি আরও 3 বার করব, অর্থাৎ টোটাল 4 বার সেম প্যাটার্নটা করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ। এরপর আবারও নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব,
এবং নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আবারও নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 2 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2। তো 2 ডাবল ক্রোশে নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, এভাবে আমি টোটাল 4 বার করে নিয়েছি। এখন নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে নেক্সট যে 6 স্টিচ আছে এই 6টি স্টিচে আমি 6টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমার মিডল পয়েন্টের যে স্টিচটা আছে সেই মিডল স্টিচের ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 2 সেম স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। পরের 6টি স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এখন নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করলাম। এরপর আবারও নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচটা আছে ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিব।
ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে গিট দিয়ে নিব। এরপর এক্সট্রা যে ওয়্যারটা থাকবে এক্সট্রা ওয়্যারে আমি সুতা পেঁচিয়ে নিব। এক্সট্রা ওয়্যারে সুতা পেঁচিয়ে নিব। এখন আমি ফ্লাওয়ার সেট করে নিব। ফ্লাওয়ারের মাঝের অংশের জন্য আমি এখানে ক্লে আর সুতা পেঁচিয়ে নিয়েছি এবং এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি ক্লে ইউজ করেছি যেন একদম রিয়েলিস্টিক লাগে জিনিসটা। তবে আপনারা চাইলে সুতা পেঁচিয়েও কাজটা করতে পারেন। তো আমি এখন এখানে ফ্লাওয়ার সেট করে নিব। প্রথমে ছোট সাইজের যে প্যাটালগুলো আছে আমার 3টি প্যাটাল, এই 3টি প্যাটাল সেট করব। আপনারা আসলে ফ্লাওয়ার সেটটা দেখতে চান বা অনেকে আমাকে পার্সোনালিও মেসেজ করে বলেন, বাট হচ্ছে অন ক্যামেরা এটা করলে আমার কেন জানি মনে হয় ফিনিশিং পারফেক্ট হয় না, তার থেকে অফ ক্যামেরায় ভালো ফিনিশিং আসে। তো এর জন্য আসলে ওইভাবে দেখানো হয় না, বাট আমি যেভাবে সেট করছি এভাবে আমি কাজটা করব। তো প্রথমে আমি ছোট সাইজের প্যাটালগুলো সেট করে নিয়েছি, এরপর বড় সাইজের প্যাটাল সেট করেছি। এখন আমি এক্সট্রা যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি লিফ সেট করব। লিফটা কিভাবে সেট করতে হবে একটু দেখেন। একটা দেওয়ার বেশ অনেকটা নিচে অপোজিট পাশে একটা দিবেন। তো এইভাবে অপোজিট পাশে করে 3টি লিফ সেট করে নিতে হবে। তো এই হচ্ছে আমার ফ্লাওয়ারের ফাইনাল আউটলুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর আপনাদের কার কী ধরনের টিউটোরিয়াল চান বা কার কোনটা ভালো লাগছে বা কে কোথায় বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা খুব বেশি যদি প্রয়োজন থাকে তাহলে আমাকে ফেসবুক মেসেঞ্জারেও নক করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।